আজকে আমি বাবুর জন্য নিয়ে আসলাম নুডলস। হচ্ছে ছোপ নুডলস বানিয়েছি। ও ছোটো, ওর জন্য ছোপ নুডলস ছাড়া অন্য নুডলস তো খেতে পারে না একদম। আমি হচ্ছে নুডলসগুলো ভালো করে হাতে টিপে ভেঙে প্যাকেটে থাকা অবস্থায়, যাতে বড় বড় টুকরো না থাকে। যদি বড় বড় টুকরো থাকে তাহলে ওর খেতে প্রবলেম হয়ে যায়। আমি ভেঙে এটা প্যাকেটটা ছিঁড়ে তারপর আমি একটা পাত্রে নিয়ে নিলাম। যার যার বাবু আছে আশা করি বাবুর জন্য এইভাবেই রান্না করেন। যেমন চুলায় বসিয়ে দিচ্ছি, সামান্য পানি দিয়ে একটু নাড়াচাড়া করে দিব, যাতে বলকানি আসার আগ পর্যন্ত কোনো নিচে লেগে না যায়। আমি হালকা লবণ দিয়ে দিলাম। নুডলসটা ভালো করে ফোটা আগ পর্যন্ত অপেক্ষা করব। এখন আমি ডিম ভেঙে দিলাম। ডিম ভেঙে দেওয়ার সাথে সাথে আপনার একটু হালকা নাড়াচাড়ি করতে হবে, তা না হলে কুসুমটা একসাথে লেগে যাবে। ভেঙে দিলাম কুসুমটা, সবটুকু দিয়ে নাড়াচাড়ি করে হচ্ছে আমি এর উপরে মশলা ঢেলে দিব। মশলা দিলে রান্নাটা পরিপূর্ণ হয়ে যাবে। মনে হচ্ছে ভালো করে ফুটিয়ে যাচ্ছে। এখন আমি মশলা ঢেলে দিলাম। মশলা ঢেলে ভালো করে নাড়াচাড়া করে এখন বাবুর খাবার একদম শেষ পর্যায়ে। এই হচ্ছে খাবার রেডি হয়ে গেল। খাবারের কালারটা কত সুন্দর এসেছে যে দেখুন, একদম কাছ থেকে মনে হচ্ছে বড়রাও খেতে পারবে।